brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। জেপি নাড্ডার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে? সম্ভাব্যদের তালিকায় মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওড়ে। নাম উঠে আসছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসেরও। দৌড়ে রয়েছেন বিজেপির রাজ্যসভার এমপি ডক্টর কে লক্ষ্মণ। প্রবীণ নেতা ওম মাথুর, প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুরও তালিকায় রয়েছেন। সূত্রের খবর, আপাতত দায়িত্ব সামলাবেন জেপি নাড্ডাই। নাড্ডার মেয়াদ বাড়ানোর ক্ষমতা বিজেপির সংসদীয় বোর্ডের হাতে। সংসদীয় বোর্ডের বৈঠক হবে কয়েকদিনের মধ্যেই। সূত্রের খবর, সংসদীয় বোর্ডের বৈঠকে নাড্ডার মেয়াদ বৃদ্ধি হবে। নাড্ডার নেতৃত্বেই নিচু তলার নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। আর এবার চরকাণ্ডের পরে ফের শিরোনামে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। তার অভিযোগ, মালয়েশিয়ার এক চুল ব্যবসায়ীর ছেলের অপহরণের ঘটনাতেও নাকি সোহমের যোগ রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই 16 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন সোহমকে ছাড় দেওয়া হচ্ছে, প্রশ্ন শঙ্কুদেব পান্ডার। ঠিক একটি সেই অডিও ক্লিপ প্রকাশ্যে এনে শঙ্কুর দাবি, বিজেপি কর্মীদের সরাসরি আক্রমণ করার জন্যই লোকজন তৈরি করে রেখেছিলেন সোহম। এ বিষয়ে আত্মসহায়কের সঙ্গে সোহম কথাও বলেছিলেন বলে দাবি শঙ্কুদেবের। তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? ঠিক আছে, রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা, ঠিক আছে? আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে। হ্যাঁ, সে ফোন হলে আমার আমি এখনই আসছি দাদা, আপনি ওয়েট করুন, আমি আসছি। আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে এক্ষেত্রেও কি তিনি একজনের নাম নেবেন, তার রেসপন্সিবিলিটিতেই তিনি কি এসব করছেন বলে জানাবেন? দলের সাধারণ সম্পাদকের নাম নিয়েছেন যে সোহম কেন চণ্ডীপুরে এবারে নির্বাচনে যাননি, খতিয়ে দেখুন। মালয়েশিয়ার এক চুল ব্যবসায়ীর ছেলে অপহৃত হয়েছেন চণ্ডীপুরে। তার সেই অপহরণের জন্য মালয়েশিয়া থেকে পুলিশ এসেছিল। কলকাতা পুলিশ এবং ভবানীপুর পুলিশের এই ভবানী ভবনের পুলিশের টিম হচ্ছে গিয়ে ওই ছেলেকে দীঘা থেকে উদ্ধার করবার পর 16 জন তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে এই রাজ্যেরই পুলিশ। কিন্তু এই ঘটনায় যার নাম এসেছিল সোহম, এখানকার এমএলএ চণ্ডীপুর, তাকে এখনো পর্যন্ত টাচ করেনি পুলিশ। আমি জানতে চাই যে এই সমস্ত ঘটনায় সোহমের বিরুদ্ধে অফিসিয়ালি এই রাজ্য পুলিশ অ্যাক্ট করবে। যদি না নিতে পারে রাজ্য পুলিশ, যদি বাধ্যবাধকতা থাকে, যদি তৃণমূলের উপরতলা থেকে ফোন থাকে, তাহলে আমরা সেন্ট্রাল এজেন্সির এনকোয়ারি চাইব এবং সেটা কলকাতা হাইকোর্টে বসে চাইব। মদন মিত্রের ইউটার্ন। সকালেই সোহমের পাশে দাঁড়িয়ে দেবকে কটাক্ষ করেছিলেন মদন মিত্র, আর এবার দেবকে ইন্টেলিজেন্ট তকমা মদনের। দেব সেলিব্রিটি রাজনীতিক, অন্যদিকে সোহমকে বোকা বলে কটাক্ষ করলেন মদন মিত্র। সোহমকে ভালো কাজে থাকার বার্তা দিলেন কামারহাটির বিধায়ক। বোকা, সোহম ইন্টেলিজেন্ট নয়। ও যদি ইন্টেলিজেন্ট হতো ও এরকমভাবে ট্র্যাপড হতো না। এই একটা লোকের নামে বারবার এই খারাপ 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 করতে করতে খারাপ হয়ে যায়। সোহমের নামে খুব ভালো সুনাম ছিল। আমি সোহমকে বলবো এখন এসবের মধ্যে না গিয়ে, জিতে গেছে তো, হয়ে গেছে তো, কেন্দ্রের দায়িত্বটা কারোর ওপরে দিয়ে রেগুলার যাতায়াত করুক, ভালো কাজে থাকুক, খারাপ কাজটা ছেড়ে দিক। অ্যাকচুয়ালি দেব পলিটিক্স করলেও দেব তো রেগুলার পলিটিশিয়ান নয়, সেলিব্রিটি পলিটিশিয়ান। খুবই ইন্টেলিজেন্ট ছেলে। একটা গোলমাল হচ্ছে যে ও সিনেমার না পলিটিক্সের। কারণ যদি পুরো পলিটিক্স করতে চায়, ও সিনেমার কেরিয়ারটা ধাক্কা খাবে। পলিটিক্স দেখার জন্য অনেক লোক রয়েছে, মেনলি কত বেকার লোক শুধু পলিটিক্স নিয়েই পড়ে আছে। এই যেমন আমরা পলিটিক্স না থাকলে আমরা রাস্তায় পাড়ার চায়ের দোকানে বসে চা খাবো, আমাদের কি কাজ? কোনো কাজই নেই, বেকার লোক আমরা। দেব তো তা নয়, দেব একটা সিনেমার হিরো। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।